আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আরবি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে আছো, কাছে বা দূরে, আশা রাখি এই মহামারীর মধ্যেও আল্লাহ তাআলার মেহেরবানিতে তোমরা সকলেই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো। আর আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবার পরিজন সহ সকলকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আজ তোমাদের আরবি দ্বিতীয় পত্র ক্লাস থেকে, আরবি দ্বিতীয় পত্র পাঠ্য বই থেকে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি অনুধাবন করবে আশা করি। প্রথমেই তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে কয়েকটি বাক্য দেওয়া আছে, যেমন লা তাকযিব আবাদা, তুমি কখনো মিথ্যা বলো না। লা তাযহাব ইলা সুক, তুমি বাজারে যেও না। লা তাযরিব আহাদান, কাউকে মেরো না, প্রহার করো না। লা তানসুর গানিজ্জান, সাহায্য গরিবকে করবে, অর্থাৎ ধনীকে কোনো সাহায্য করার প্রয়োজন নেই, সাহায্য করবে না। এই যে এখানে কয়েকটি ফেল উল্লেখ করা আছে, কয়েকটি বাক্য আছে, প্রত্যেকটি বাক্যই নিষেধ সূচক, অর্থাৎ কোনো না কোনো কাজ থেকে নিষেধ করা হয়েছে। তাহলে এখান থেকেই আমরা আলোচনায় বুঝতে পারলাম যে আজকে যে বিষয়টি আলোচিত হতে যাচ্ছে সেটি হলো নিষেধ সূচক ক্রিয়া। নিষেধ সূচক ক্রিয়া। এখন নিষেধ সূচক ক্রিয়া কি, কাকে বলে? কাজেই বিষয়বস্তু যেহেতু নিষেধ সূচক ক্রিয়া, যাকে আরবিতে বলা হয় আল ফিলুন নাহি, নিষেধ সূচক ক্রিয়া। শব্দের অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার মাধ্যমে কাউকে কোনো না কোনো কাজ থেকে বাধা প্রদান করা হয়, বারণ করা হয়, নিষেধ করা হয়, তাকে আল ফিলুন নাহি বলে। তোমার পাঠ্য বইয়ের দ্বিতীয় ইউনিট অর্থাৎ ইলমে নাহু অংশের নবম পাঠ লক্ষ্য করলে সেখানে দেখতে পাবে উদাহরণ যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটি হলো ফেলে নিহি এর পরিচয়। যে ফেল দ্বারা কোনো কিছু করা থেকে নিষেধ করা বোঝায় তাকে আল ফেলুন নাহি বলে। যে ফেল বা ক্রিয়া দ্বারা কাউকে কোনো কাজ করা থেকে নিষেধ করা হয় তাকে আল ফেলুন নাহি বলে। যেমন উপর উদাহরণগুলি লিখেছে। সংজ্ঞাটা বিভিন্নভাবে তুমি ভাষা পরিবর্তন করে অন্যভাবে বলতে পারো যে ফেল দ্বারা কোনো কাজের নিষেধ বোঝায়, যে ফেল দ্বারা কাউকে নিষেধ করা বোঝায়, যে ফেল দ্বারা কাউকে নিষেধ করা হয়, অর্থাৎ যে ক্রিয়ার মাধ্যমে কাউকে কোনো কাজ থেকে বারণ করা হয়, নিষেধ করা হয়, তাকে ফেলিন নাহি বলে, নিষেধ সূচক ক্রিয়া বলে, ফেলে নিহি বা নিষেধ সূচক ক্রিয়া বলে। এখন এই নিষেধ সূচক ক্রিয়া বা ফেলে নাহি এর গঠন কিভাবে করব? আল ফেলুন নাহি এর
ফেইলে নাহি এর গঠন। ফেইলে নিহি সরাসরি ফেইলে মুজারে থেকে গঠন করা হয়। ইতিপূর্বের পাঠে তোমরা ফেইলে আমর এর পরিচিতি এবং আমর এর গঠন সংক্রান্ত আলোচনা জেনেছিলে। সেখানে আমর এর গঠন প্রক্রিয়ায় একটু দীর্ঘসূত্রতা আছে, কিন্তু ফেইলে নিহি এর গঠন প্রক্রিয়ায় এত দীর্ঘসূত্রতা নেই। এটার গঠন মোটামুটি সংক্ষিপ্ত আকার বলা যেতে পারে। ফেইলে নেহি এর গঠন। ফেইলে নেহি গঠন করতে হয় কোথা থেকে? ফেইলে নেহি গঠন করতে হয় ফেইলে মুজারে থেকে। ফেইলে নিয়ে গঠন করতে হয় ফেইলে মুজারে থেকে। সে রূপটা কি? প্রথমে ফেইলে মুজারে এর পূর্বে নিষেধ সূচক লা, নিষেধ সূচক লা যোগ করতে হবে। প্রথমে ফেইলে মুজারের পূর্বে নিষেধ সূচক লা যোগ করতে হবে। নিষেধ সূচক লা যোগ করলেই ফেইলে নাহি এর সিগা গঠিত হয়ে যাবে। এরপরে অতঃপর পাঁচ সিগার শেষ অক্ষরে, পাঁচ সিগার শেষ অক্ষরে যজম দিতে হবে। পাঁচ সিগার শেষ অক্ষরে যজম দিতে হবে। যজম দিতে হবে যদি যদি হরফে সহি থাকে, মানে হরফে ইল্লত না থাকে। শেষ অক্ষরে যদি হরফে ইল্লত না থাকে। যথা তান শুরু থেকে লা লা তান শুরু, এই যে ফেইলে মুজারের পূর্বে লা যোগ করেছি আর শেষ অক্ষরে হরফে সহি আছে, মানে হরফে ইল্লত নেই। হরফে ইল্লত তিনটি, মানে ওয়াও আলিফ ইয়া ছাড়া যে কোনো অক্ষরে হবে তাকে হরফে সহি বলে। এই হিসাবে এখানে যজম হয়েছে, এখানে যজম হয়েছে। আর যদি ওই পাঁচ সিগার শেষে হরফে সহি না হয়ে হরফে ইল্লত, আর যদি হরফে ইল্লত হয়ে থাকে তাহলে বিলুপ্ত করতে হবে। যথা তাদউ থেকে লা লা তাদউ, এখানে ওয়াও ছিল, ওটি বিলুপ্ত হয়েছে। ওয়াও ছিল, ওটি বিলুপ্ত হয়েছে। এইটুকু মোটামুটি ফেইলে নাহি এর গঠন প্রক্রিয়া কি, যে প্রথমে
ফেইলে মুজারে এর পূর্বে নিষেধ সূচক লা যোগ করতে হবে। আর লা যোগ করলে লার যে কার্যক্রম তা হলো যে পাঁচ সিগার শেষে যজন দিবে, যদি সেই পাঁচ সিগাতে হরফে সহি থাকে অর্থাৎ হরফে ইল্লত না থাকে। যেমন লা তানসুরু থেকে লা তানসুর। আর ওই পাঁচ সিগার শেষে যদি হরফে ইল্লত হয় তাহলে সেই হরফে ইল্লতকে বিলুপ্ত করতে হবে। যেমন তাদউ থেকে লা তাদউ। এখন জানতে হবে কোন পাঁচ সিগা, যা ইতিপূর্বে তোমরা জানতে পেরেছো এবং সেখানে কথাও বলেছিলাম যে এই পাঁচটি সিগা বলতে কোন পাঁচ সিগা, এটা যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় ওই পাঁচটি সিগার পরিচিতি। উল্লেখ্য পাঁচটি সিগা হল: এক, ওয়াহেদ মুজাক্কার গায়েব। দুই, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তিন, ওয়াহেদ মুজাক্কার হাজির। চার, ওয়াহেদ মুতাকাল্লিম। পাঁচ, জমা মুতাকাল্লিম। এই পাঁচটি সিগার শেষে যদি হরফে ইল্লত হয় বিলুপ্ত করে দিতে হবে, আর হরফে ইল্লত না হলে যজম দিতে হবে। এক নম্বর কাজ হলো প্রথমে নিষেধ সূচক লা যোগ করতে হবে। আর এই লা যোগ করার পরে লার কার্যক্রম হলো যে পাঁচ সিগার শেষে হরফে ইল্লত হলে বিলুপ্ত করবে, আর পাঁচ সিগার শেষে হরফে ইল্লত না হলে তাকে যজম প্রদান করবে। এই কার্যক্রমের পরে আরেকটি কাজ হলো লার আরেকটি কাজ হলো যে সাত সিগা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করবে। সাত সিগা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত। সাত সিগা হচ্ছে নুনে এরাবি। বিলুপ্ত করবে। এই সাত সিগা সম্পর্কে তোমরা ইতিপূর্বে পরিচিত জানতে পেরেছো। তাহলে আর সেই সাত সিগা হলো: এক, চারটি তাসনিয়া। চারটি তাসনিয়া। দুটি জমা। একটি হলো ওয়াহেদ। সেই ওয়াহেদটি হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির। আর দুইটি জমা, সেটি হলো জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার হাজির দুইটি। আর চারটি তাসনিয়া, যেগুলো হলো তাসনিয়া মুজাক্কার গায়েব। অনুরূপভাবে
তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর হলো তাসনিয়া মুজাক্কার হাজির। আরেকটি হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। 14 সিগার মধ্যে 5 সিগা শেষে জজম দিবে বা বিলুপ্ত করবে, আর 7 সিগা থেকে কে বিলুপ্ত করবে। গেল 12টি। আর দুটি সিগা আছে, যে দুইটি সিগা অর্থাৎ জমা মুয়ান্নাস গায়েব ও জমা মুয়ান্নাস হাজির। এই দুইটি সিগা মানে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুজাক্কার হাজির, এতে কোনো পরিবর্তন করবে না। এই হলো মোটামুটি নাহির গঠন ও পরিচিতি। তাহলে আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হতে পারবে, আর এই আশাই রাখি। তা আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আবার আমন্ত্রণ জানিয়ে এবং সে পর্যন্ত তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ গৃহে অবস্থান করবে এই আহ্বান রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।